একটা দাম্পত্যের মধ্যে পরকীয়ার বিষয়টা হলে দম্পতিদের মধ্যে বিশ্বাস নিয়ে টানপোড়েন হবে, এটাই স্বাভাবিক। আমি যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করি তখন একটা বিষয় খুব সিগনিফিকেন্ট যে একজন যিনি ফিরে আসেন তার জন্য যেরকম ট্রান্সপারেন্সির ব্যাপারটা অনেক বেশি এনশিওর করতে হয়, তিনি মাঝে মাঝে হতাশ হয়ে যান। যিনি বিশ্বাস করতে চান বা বিশ্বাস করে ফেলেন তখন দেখা যায় যদি আবার যিনি ফিরে এসেছেন তিনি আবার ফিরে যান ওই সম্পর্কে অথবা নতুন কারোর সঙ্গে আবার পরকীয়ায় জড়ান, তখন যেই মানুষটা বিশ্বাস করেন তার জন্য আর বিশ্বাসটা ফিরে পাওয়া কোনোভাবেই সম্ভব হয় না, তার জন্য একটা ট্রাস্ট ইস্যুস হয়ে যায়। আর যিনি ফিরে আসেন তিনি যদি হতাশ হয়ে যান আর যদি বলেন যে আমি তো চেষ্টা করেছি, ও যেহেতু আমাকে বিশ্বাস করে না তাই আমি নতুন সম্পর্কে জড়িয়েছি, বা ও আমাকে অ্যাপ্রিসিয়েট করেনি তাই আমি নতুন সম্পর্কে জড়িয়েছি, এভাবে তিনি এই সম্পর্কটা ভেঙে নতুন নতুন সম্পর্কে জড়ায়। কিন্তু একটা সময় গিয়ে তিনি কিন্তু বুঝতে পারেন যে এই যে এতগুলো সম্পর্ক করলেন এতে করে তার যে নিজের একটা সম্পর্ক, নিজের জীবনের পারিবারিক যে ব্যাপারটা অবস্থানটা বা মনের অবস্থানটা, এই ব্যাপারটা একদম ভেঙে গেছে, তার সঙ্গীকে আর কোনোভাবেই সে রিটার্ন করতে পারছে না। বা এতগুলো বিয়ে, এটা কি করা যায়? তো সেক্ষেত্রে যেখানে ভালোবাসার ছোঁয়া সেখানেই তার নিয়ে তার জীবন হয়ে যায় যাযাবরের মতো। আপনার কাছে কি মনে হয় বলুন তো?